দুদিন জার্নি করার পর অবশেষে কিন্তু পৌঁছে গেলাম মেয়ের কাছে। চলে এসেছি। এই যে রাস্তায় মেন রোডে নেবেই কিন্তু একটা বাড়ির পরের বাড়িতেই মাম থাকে। মাম হচ্ছে আমার মেয়ে। যারা না জানো তারা তো বুঝতে পারবে না, তাই বলে দিলাম। তো আমি চলে এসেছি এবং অনেক তাড়াতাড়ি এসেছি। আমরা 8টার মধ্যে কিন্তু এখানে ঢুকে গেছি। ওই ধরো পুরো 8টা না, 8টা থেকে 8:30টার মধ্যেই নেমে গেছি। দিয়ে তারপরে এই যে বাড়িতে ঢুকেই যে বাড়িতে থাকে ওই দিদিকে ডাকছি। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার মেয়ে কিন্তু আগরতলায় কোয়ার্টার নেয়নি, কারণ ওর ফিল স্টেশনটা হচ্ছে মেলাঘর, সেই জন্য ও মেলাঘর থাকে। তাহলে ওর সুবিধা, কারণ মেলাঘর থেকে আগরতলা অনেকটা দূর, প্রায় 1.5 ঘন্টা মতো বাসে লাগে। যারা না জানে তাদেরকে মানে বোঝানোর জন্য কিন্তু আমি বলে দিলাম যে কেন সে থাকে। আর তারপরে দেখো আমাদের ট্রেনের জার্নি, এই যে সারা দিন শুয়ে থাকা খাওয়া, এই তো। কারণ কি বলো তো, ভালো লাগে না দুদিন ওইভাবে। আর সত্যি কথা বলতে দেখো, বিয়ের বয়সের সাথে সাথে কিন্তু গল্প টল্প কিন্তু অনেক কমেই যায়। আর আমার বর বরাবরই একটু গল্প কম করে, যার জন্য কিন্তু আমার তার সাথে গল্পটা কম হয়। আমি আমার মনে মোবাইল দেখি, সে তার মনে মোবাইল দেখে। আর মাঝে মাঝে 2-4টে কথা হয়, ছবি তুলে দিতে বলি, ভিডিও করে দিতে বলি। আর তারপরে জানো তো, আমাদের ট্রেনে যে খাবার এসেছিলো, খাবারটা একদমই ভালো না। এটা আমরা বুঝতে পারিনি, আমাদের সাথে মানে একটু কি বলবো, এটা একটা অন্যায় হয়ে গেছে। আমরা ভেবেছিলাম কি ওরা রেলের লোক, যদিও এতবার ট্রেনে জার্নি করেছি তারপরেও কিন্তু এই ভুলটা আমাদের হয়েছে। ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি রেলের লোক, বলছে হ্যাঁ, মিথ্যে কথা বলেছে। আমরা কিন্তু একটা ভেজ অর্ডার দিয়েছি, একটা ডিম, কারণ ডিমের মধ্যে থাকে 2টো ডিম। আর দেখো একটা ডিম একটু ভাঙাচোরা, একটুখানি টুকরো, আর একটা গোটা দিয়ে গেছে, মানে দেয়নি। আর খাবার ছিল শুধু আলু কতগুলো, একটু চাটনি, আর একদম জলের মতো ডাল। তো যাই হোক, ওই দিয়েই কিন্তু আমরা খাবারটা সেরে নিলাম। তো এই যে ডিমটাই অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছি ভাগযোগ করে। আর তোমরা বলতে পারো যে একটা নিরামিষ আর একটা কেন ডিম নিয়েছো, আরেকটাও নিতে পারতাম। আসল কথা কি, আমি ট্রেনে বেশি উল্টোপাল্টা খাবার খেতে, ওই যে বললাম না, আমি জার্নি করতে গিয়ে সেরকম কিছু খাই না, আমার ভীষণ ভয় লাগে। আর তারপরে আমি যেটা সব থেকে ট্রেনে যেটা মানে সবসময় মেনে চলি, আমার ট্রেনে না বেশি বাথরুম যাওয়া বা ধরো মানে কি বলবো, আর ওই বুঝে নাও, মানে আমার যেতে ভালো লাগে না। চেষ্টা করি আমি খুব কম, মানে একদম বাথরুমেও মানে যাই না ধরতে গেলে, এটা ভালো না। জল কম খাই, এগুলো করি, যেটা আমার একদমই ঠিক নয়। তো যাই হোক, কিছু করার নেই, কারণ আমি একদম যেতে পারি না, একটু পিতপিতে। তো ওইভাবেই কষ্ট করে খাবারটা খেয়ে নিলাম। আর তারপরে দেখো সারাদিন শুয়ে শুয়ে আমার অবস্থা দেখো, চুল বেঁধে তো বেশি সময় শুতে পারছিলাম না, তারপরে আবার চুলটা খুলে নিয়ে একটু বসে বসে চারিদিক দেখছিলাম। ভালোই লাগছিল মাঝে মাঝে। আর বাইরের দিকটা দেখতে তো বেশ ভালোই লাগে, খুব সুন্দর পরিবেশ চারিদিকে, একটার পর একটা দৃশ্য দেখছি আর বসে আছি। কিন্তু তার মাঝখানেও মনে হচ্ছিল সময় কাটছিল না। আর জানো তো, বাড়ি থাকলে ফোন কত দেখি, দেখতেও ভালো লাগে। আর রাস্তায় বেরোলে না আমার বেশি ফোন দেখতে একদম ভালো লাগে না। আর আমার বর দেখো, ঠান্ডা লাগছে, মানে এসিটা ভীষণ বাড়ানো ছিল, তাই ও চাদরটা মাথায় দিয়েছিল। আর তারপরে ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে বাসে চড়ে বসেছি, কারণ আমার মেয়ের কাছে যেতে গেলে কিন্তু ট্রেন থেকে নেমে বাসে যেতে হবে, বা তুমি যদি গাড়ি ভাড়া করে নাও নিতে পারো। আমরা কিন্তু বাসেই চলে গিয়েছিলাম, কারণ সকালের বাসটা ছিল প্রচণ্ড ফাঁকা। আর এই দেখো, আমরা রাবার বনের পাশ দিয়ে চলেছি।